নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। এখন 9:30 পৌনে 10টা বাজে। রাতের ডিনার এই যে, এটা আমি বাড়ি থেকে এনেছি, পরোটা আলুর দম, দইটা কিনেছি, আর এইটা একটা অর্ডার করে নিলাম। একটু মনে হচ্ছিল কম কম হবে। বাঙালির একটু ননভেজ না হলে রাতে পাতে একটুখানি মন হয় না, বুঝেছো তো? তবে বাবি হ্যাপি নেই, সেই জন্য একটু মিস করছি, বলো। হ্যাঁ, এদিকে দুজন আননোন পারসন যাচ্ছে, আমরা রয়েছি। দুর্গাপুর ক্রস করে গেছে না? ট্রেনে খেতে খেতে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেইলে বুঝতেই পেরে গেছো এতক্ষণে। এখন পরের দিন সকাল 9:30, আমরা বেনারস স্টেশনের সামনে, আর এখন চলে এসেছি হোটেলে, হোটেল সিং রেসিডেন্সি। এই যে 103 আমাদের 3 দিনের থাকার জায়গা। এখান থেকে ঘোরাঘুরি করব। এটা ভালোই, রুমটা খারাপ না, একদম গধুলিয়ার মুখেই, চকের মুখেই। এখানে তো খুব ভালো হোটেল চারিদিকে দেখছি না, মানে মোটামুটি এইরকমই আর কি। একটু দূরে দূরে ভালো হোটেল আছে, কিন্তু আমাদের গতবারে থেকেছিলাম, কিন্তু এত জ্যাম বেনারসে। গতবারে আমরা রাস্তার জ্যামের জন্য ট্রেন মিস করেছিলাম, মানে এতটাই জ্যাম। ওই জন্য আমরা এবারে ওই দূরে থাকছি না, একদম মানে গধুলিয়ার মুখটাতেই রয়েছি আর কি। ভালো, খারাপ না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এই যে আমাদের আসলে আমরা অনলাইন এবারে বুক করে আসিনি, অনলাইনে যেগুলো দেখায় সেগুলো এখানে এসে সব উল্টোপাল্টা হয়, সেই জন্য সবই আছে। আর থাকবো তো আর ঘরে শুধু রাতে বোধহয় শোবো, আর তো কিছু না। ঘুরবো তো সারাদিন বুড়ো বুড়ি, সেই জন্য ঠিকই আছে। এবারে কোনো চাপ নেই, ছেলেরা আসেনি, ওদের আবার পছন্দ হয় না অনেক কিছু। একদম এই যে রোডের ওপরে দেখো, এই যে সামনেই, জানলার সামনেই রোড, ভালো। স্নান সেরে ফ্রেশ হয়ে গধুলিয়ায় একটু ঘুরতে বেরিয়েছি। ভেবেছিলাম আজ অনেকটা বেলা হয়ে গেল, কাল সকাল সকাল এসে বাবার পুজো দেব, কিন্তু গধুলিয়ার মুখেই এক পণ্ডিতজি জোর করেই প্রায় আমাদের পুজো দেওয়াতে নিয়ে চলে এলেন। বুঝলাম বাবাই চাইছেন আমার জায়গাতে এসে আগে আমাকে দর্শন কর, তারপর সব কিছু করবি। আগের বার বেনারস এসেও আমরা এই দোকান থেকেই ডালা নিয়েছিলাম, একটা ডালা ভোলে বাবার আর একটা ডালা মা অন্নপূর্ণার। এখানেই লকারে মোবাইল ব্যাগ রেখে গেছিলাম। বেশিরভাগ মন্দিরেই মোবাইল যেহেতু অ্যালাউ থাকে না, তাই কোনো কিছুই ভিডিও করা গেল না। মন্দির থেকে ফেরার পথে এই সেই বিখ্যাত মালাইও। গতবার বেনারসে এসেছিলাম যখন, এটির স্বাদ নেওয়া হয়নি। বিরাট আকাঙ্ক্ষা ছিল, না জানি কেমন খেতে হবে। ও বাবা, খেতে যেন কেমন ফেনা ফেনা, পয়সা দিয়ে মনে হলো যেন কিছুটা ফেনা কিনে খেলাম। আজ প্রথমেই ভৈরবনাথ মন্দিরে যাব, এটাই প্ল্যান ছিল। গতবার এসেছিলাম যখন ভৈরবনাথ মন্দিরের সামনে এত ভিড় ছিল, আর যেহেতু তখন মাও এসেছিল সাথে, তাই ভৈরবনাথ দর্শনও সম্পন্ন হয়নি সেবার। আমরা এখন আছি ভৈরবনাথ মন্দিরের পেছনের গলিতে। মন্দিরের সামনের গলি কিন্তু সেই যথারীতি প্রচণ্ড ভিড় আর ঠেলাঠেলি, কিন্তু জানি না কেন ওপরওয়ালা হয়তো বুঝেছেন আমাদের এই বুড়ো বুড়ির ক্ষমতা কম, এত ভিড় ঠেলতে পারবো না, তাই রিক্সাওয়ালাকে দূত হিসাবে পাঠিয়ে আমাদের পৌঁছে দিল এই পেছনের গলিতে। একদম ফাঁকা, 10 মিনিটেই দর্শন সমাপ্ত। তারপর এসেই ভুরিভোজের ব্যবস্থা। আর কি করার পর ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে।
ওই যে ভেঙে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে। মহারাজ খালি বলছে और कड़क बनाओ और कड़क बनाओ। ব্যাস কড়ক বানাতে বানাতে অবস্থা দেখো ধোসাটার কি হয়েছে। এই ভাঙাচোরা ধোসাটাই কিন্তু মহারাজ খেয়েছে। ও কড়মড়ে ক্রিস্পি ধোসাই খেতে বেশি ভালোবাসে। গধুলিয়া চকের আশেপাশে কোনো ননভেজ খাবারের জায়গা নেই, সবই ভেজ আর ভীষণ স্পাইসি। সকালে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টে ছোলে বাটুরে খেয়েছিলাম। ও বাবা, ছোলেটা এত স্পাইসি ছিল যে আমার সারা দিন পেট জ্বালা জ্বালা করছিল। তাই ভাবলাম সাউথ ইন্ডিয়ান কিছু খাই। সাউথ ইন্ডিয়ান খাবার তো অত স্পাইসি হয় না। আর এই যে দেখো আলুর টিক্কি ভাজছিল, এখান থেকেও আমরা 1 প্লেট আলুর টিক্কি নিয়ে টেস্ট করলাম। এখন সন্ধ্যে 5:30 মতো বাজে। আমাদের আজ লাঞ্চই হয়নি জানো। আসলে ব্রেকফাস্টে এত হেভি ছিল তাই ইচ্ছা করেই কিছু খাইনি। আমার না জানো যে কোনো রান্না দেখতেই খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ওদের করা দেখে দেখেই কিন্তু আমি আমার যতটুকুনি রান্না আমার জীবনে আমি শিখেছি সবই দেখেই কিন্তু শিখেছি। কেউ তো আমাদের বানিয়ে মানে নিজে হাতে শিখিয়ে দেয়নি, এই দেখতে দেখতেই শিখেছি আর কি। তো যাই হোক, মহারাজ ধোসা খাচ্ছিল আর আমারটা একটু কম ক্রিস্পি বলে আমারটা পরে বানিয়ে দিল ওরা। আমি এরপরে খাচ্ছি আর আমি একটু আস্তে আস্তেই খাই। মহারাজ ভীষণ তাড়াতাড়ি খায়। ধোসা বানাতে আমিও পারি, কিন্তু জানো তো ওদের মতো এতটা ক্রিস্পি আমার হয় না। সব থেকে ভালো লাগছিল 2টো করে ধোসা ওরা একসাথে বানিয়ে তুলছিল। এটা খুব মজা করে আমি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। 4 किलोमीटर कितना टाइम लगेगा? सुबह में जा रहे हैं ना, 9:40 9:20 पे है। 9:20 पे तो सर 8 बजे तक निकल जाएंगे। 8 बजे यहाँ से तो मिल जाएगा। 9 बजे का पहले तो निकल जाना चाहिए। हाँ, सुबह में जाएंगे क्या मतलब आपको वो 1 बजे तक छोड़ देगा। नहीं, 11:30 11:30 बजे फिर शाम को वापस। शाम में 5 बजे के करीब रहेगा। साउथ इंडियन, नॉर्थ इंडियन ये सभी मिल जाएगा। আসলে কাল সকালে আমাদের বন্দে ভারতের টিকিট কাটা আছে, অযোধ্যা যাব। রাম মন্দির দেখে আবার বন্দে ভারতের সন্ধেবেলা ফিরবো। এই নিয়েই রেস্টুরেন্টে একটা ভাইয়ের সাথে মহারাজ কথা বলছিল। আর দেখো গধুলিয়া চকে সন্ধেবেলার ভিড়। আর শরীর দিচ্ছিল না, হোটেলে ফিরে এলাম। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।